আলাইকুম, চলে আসছি পঞ্চগড়। তো পঞ্চগড়ে একটা জিনিস আমার কাছে খুব মুগ্ধ করেছে, সেটা হচ্ছে এখানে মেয়েরা বেশ ভালো কাজ করছে। দেখতে পাচ্ছেন যে এই যে মেয়েরা মাথায় করে পাথর উঠাচ্ছে এবং পাথর ভাঙা, নদী থেকে পাথর উঠানো, পাথর ভাঙা, পাথর মাথায় করে কাজ করাগুলি আমি অসংখ্যবার দেখেছি যে এখানে অনেক মেয়েরা কাজ করে। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমরা সবাই যদি একসাথে কাজ করি, ছেলে মেয়ে উভয়ই, তাহলে কিন্তু আমরা স্বনির্ভর বাংলাদেশ করতে পারবো। তো আর কি, ভালো থাকবেন। হাই, এই মুহূর্তে আছি পঞ্চগড়, এটা আমতলী ঘাট। ঠিক ওই পাশে হচ্ছে ইন্ডিয়া, এ পাশে হচ্ছে বাংলাদেশ। এই নদীটা ক্রস করলে কিন্তু ওই পাশে ইন্ডিয়ার বর্ডার, আর এপারে হচ্ছে বাংলাদেশ। তো আমরা এখানে আসছি হল ব্লকের জন্য বালি এবং পাথর সিলেক্ট করার জন্য, তাই নিজেই চলে আসলাম। একটা আশ্চর্যজনক কথা হচ্ছে এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। মানে ঢাকায় যে এত গরম বা বাংলাদেশের অনেক অঞ্চলে কিন্তু প্রচণ্ড গরম, বাট আমাদের এই পঞ্চগড়ে মানে এত ঠান্ডা, আপনারা অবাক হয়ে যাবেন। এরা অনেকের সাথে কথা বলো, এরা রাতে কম্বল দিয়ে ঘুমায়। এবং আমি কথা বলছি না, আমার আপনার যে গলার দিক দিয়ে কিন্তু সাউন্ড কম আসতেছে, কুয়াশাও আছে। তো ভোর হয়েছে, মাত্র ফজরের আজান দিয়েছে, বাট প্রচণ্ড ঠান্ডা এখানে। একটা অবাককাণ্ড বিষয়, যেহেতু ওইখানে অনেকে বলছে ইন্ডিয়ার দার্জিলিং ওই পারে, যার কারণে ওই বাতাসটা, আবহাওয়াটা এখানে মুভমেন্ট করে। আবার খুব সুন্দর জায়গাটা, এই যে নদী, ওই পারে কিন্তু ইন্ডিয়া, ওই পারে ইন্ডিয়া, এপারে হচ্ছে বাংলাদেশ। সো এটা পঞ্চগড়ের বর্ডার গার্ড, এটা আমতলী ঘাট বলা হয়। তো এই আর কি, এর জন্যই পঞ্চগড় আসা। তো আপনারা সবাই খুবই ভালো থাকবেন। আর প্রকৃতিটা কিন্তু খুব সুন্দর, দেখেন ওইখান থেকে বালু উঠাচ্ছে, ওই যে বালু উঠাচ্ছে, সুন্দর পরিবেশ। যদিও নদী এখন শুকানো নদী, এই যে বালুর ঘাট। তো এটা একটা ছোট ঘাট শুনলাম। তো এখন আমরা আরেকটা বড় ঘাট আছে, ওইখানে যাবো। ওকে, ওই যে সূর্যটা মাত্র উঠেছে।